সে কিন্তু ট্রানজ্যাকশন করতে পারছে, কিন্তু টাকা নাই আসলে। তারা কি করেছে, কিছু ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে। অনেকটা বিকাশ মডেলেই আমরা এটাকে দাঁড় করাতে চাচ্ছি। নগদের মালিকানাটা যেভাবে আমাদের বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছিল, সেটার মালিকানাটা হচ্ছে পোস্ট অফিসের, এবং নগদ হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার। তারা পোস্ট অফিসকে একটা সার্ভিস দিচ্ছে টু এক্সপ্যান্ড দ্য অপারেশন অ্যান্ড প্রোভাইড নেসেসারি মানি ট্রান্সফার সার্ভিস অ্যান্ড অল দ্য টেকনোলজিক্যাল সাপোর্ট দিচ্ছিল। যে সার্ভিস প্রোভাইডার, সে ই মানি ক্রিয়েট করেছে 600 কোটি টাকার উপর। অর্থাৎ টাকা, ডিপোজিটরের টাকা, সেটা সে সরিয়ে ফেলছে, ডিপোজিটরকে ই মানি দিয়ে দিছে। অর্থাৎ সে কিন্তু ট্রানজ্যাকশন করতে পারছে, কিন্তু টাকা নাই আসলে। তো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইললিগাল অ্যাক্টিভিটি। আমার ব্যাংকে 100 টাকা থাকবে, আমি 100 টাকার ই মানি দেবো। তারা 600-700 কোটি টাকার এক্সট্রা ই মানি ক্রিয়েট করে ফেলছে। এটা একটা। 2 নম্বর যেটা করেছে সেটা আরও ভয়ানক। সেটা হলো সরকার, আগের সরকার তাদেরকে অ্যাবসলিউট মনোপলি দিয়েছিল সরকারের সব ভাতা ইত্যাদি ট্রান্সফার করার জন্য। তারা কি করেছে, কিছু ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে এবং ভাতাগুলোকে ওই ফেক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। 1600 কোটি টাকা ফেক অ্যাকাউন্ট। টাকাগুলো আসল লোকের কাছে জানে, সরকারের টাকা 1600 কোটি টাকা তারা মেরে দিয়েছে। এটা আমরা তদন্ত করে আমরা পেয়েছি। আমরা সেইটার জন্য আমরা মামলা করেছি একটা, আরেকটা করব। আমরা নগদকে একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাচ্ছি। আমরা নগদের বোর্ড করে দিয়েছি। আমরা চাচ্ছি নগদের বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক এবং সরকার মিলে নগদের আমরা একটা অডিট ফার্মও নিয়োগ করেছি অলরেডি, ইন্টারন্যাশনাল অডিট ফার্ম। তো আমি যেটা করতে চাচ্ছি, নগদকে আমরা একটা ডিউ ডিলিজেন্স করে এটাকে একটা অ্যাসেস, মানে একটা ফেয়ার ভ্যালুতে নিয়ে যাওয়া, যেটা বাজার মূল্য কী হতে পারে, এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টরকে সেখানে নিয়ে আসা। এখানে আমরা দেশি এবং বিদেশি 2 ধরনের বিনিয়োগকারীকে আনতে চাচ্ছি। অনেকটা বিকাশ মডেলেই আমরা এটাকে দাঁড় করাতে চাচ্ছি অ্যাজ দ্য নাম্বার 2 কম্পিটিটর ফর বিকাশ। সেই হিসাবে এটাকে দাঁড় করানোর আমরা চেষ্টা করছি। আমরা মনে করি যে এটা সাকসেসফুল হবে।